হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে মোহাম্মদ ইমন হোসেন। আমি হচ্ছি এইবার 25-26 সেশনে জিএসটি ভর্তি পরীক্ষা 345তম। তাহলে চলো আমরা এই ম্যাথটা দেখি। ম্যাথ হচ্ছে তোমার জিএসটি ভর্তি পরীক্ষা আসছিলো এবং এটা খুবই সুন্দর একটা ম্যাথ। এটা হচ্ছে তোমার দ্বিপদী বিস্তৃতি থেকে আসছিলো। দেখো প্রথমে দেখি আমরা ম্যাথটা কী বলছে। ম্যাথটা বলছে হচ্ছে যে 2x² মাইনাস আর 1/4x এর 1/4x টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 7 এর সহগ কত হবে। তো এই ম্যাথটা করার জন্য আমাদের একটা ফর্মুলা দেখতে হবে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর ফর্মুলা। এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর সাধারণ পদ যদি আমরা ধরে নিই হচ্ছে r+1, তাহলে এই r+1তম পদটা হবে হচ্ছে এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর। তো এই জিনিসটা আমরা হচ্ছে এই সমীকরণে ইমপ্লিমেন্ট করে ফেলি, মানে হচ্ছে এই সমীকরণে বসায় দিই, দেখি কী হয়। দেখো এখানে এই সমীকরণটা যদি তুমি চিন্তা করো তাহলে এই সমীকরণের এক্সের ভ্যালু হচ্ছে 2x² এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -1/4x। তো এটা আমরা এই সূত্রতে বসায় দিলে কি হয় দেখি, চলো তাহলে সূত্রতে বসায় দিই। এনের ভ্যালু এখানে কত, এনের ভ্যালু হচ্ছে এখানে 11, সি এর ভ্যালু তো সি। আমাদের মেইন টার্গেট হচ্ছে এখান থেকে আর এর ভ্যালুটা বের করা। তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, এনের ভ্যালু হচ্ছে 11 মাইনাস এক্সের ভ্যালু তো হচ্ছে 2x² টু দি পাওয়ার 11 মাইনাস আর, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাসের 1/4x টু দি পাওয়ার আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আমরা বের করব। এখন এই জিনিসটা লিখার পরে আমরা চাচ্ছি হচ্ছে আর এর ভ্যালুটা বের করা। এখন আমরা শুধুমাত্র কাজ করব হচ্ছে এক্স পদগুলো নিয়ে, কারণ আমাদের x টু দি পাওয়ার 7 ইজিকোয়াস টু আমরা এক্স পদগুলো লিখতে পারবো। কীভাবে লিখতে পারবো দেখো, এখানে আমরা শুধুমাত্র এক্সের পদগুলো নিয়ে কাজ করব। তার মানে হচ্ছে আমাদের এই ধ্রুবক পদগুলো বাদ, এটা একটা ধ্রুবক সংখ্যা, এটাও বাদ, 2 বাদ, তারপর হচ্ছে -1/4 এটাও বাদ। তাহলে হচ্ছে আমরা যদি লিখি x² টু দি পাওয়ার 11 মাইনাস আর ইন্টু, যেহেতু এখানে হচ্ছে -1/4 একটা ধ্রুবক পদ, এটাও বাদ যাবে। এখানে পড়ে থাকবে হচ্ছে তোমার x টু দি পাওয়ার -1 বা হচ্ছে 1/x টু দি পাওয়ার আর ইজিকোয়াস টু পড়ে থাকে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 7। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পড়ে থাকে হচ্ছে x টু দি পাওয়ার 22 মাইনাস 2r ইন্টু x টু দি পাওয়ার মাইনাস আর ইজিকোয়াস টু পড়ে থাকে হচ্ছে x টু দি পাওয়ার 7। তো আমরা পরের পেজে চলে যাই। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পড়ে থাকে হচ্ছে 3r মাইনাস, মানে হচ্ছে মাইনাসের 3r মাইনাস তোমার হচ্ছে দেখি, হ্যাঁ মাইনাসের 3r মাইনাস 7 প্লাস 22, মাইনাসের 7 প্লাস 22 ইজিকোয়াস টু 0 পড়ে থাকে। তো এখান থেকে আমরা আর এর ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি। আর এর ভ্যালুটা আসে হচ্ছে 5। তো আর এর ভ্যালুটা যেহেতু 5 আসছে, এখন কিন্তু আমাদের এখান থেকে এই যে এই ফর্মুলার ভিতরে মান বসাই দিলে আমাদের উত্তরটা চলে আসবে। এখন এই ফর্মুলার ভিতরে মান তো বসাবো, এখন ভাইয়া আমরা কি এক্সের পদগুলো নিব নাকি শুধুমাত্র এক্সের সহগগুলো নিব। দেখো কোয়েশ্চেনে কি বলছে যে x টু দি পাওয়ার 7 এর সহগ বের করতে বলছে, তার মানে আমরা শুধুমাত্র সহগ নিয়ে কাজ করবো। তো সহগের ভ্যালুগুলো বসাই দিই। তো প্রথমে আমরা একটা জিনিস দেখি যে হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে এন সি আর, এই জিনিসটা হাতে ক্যালকুলেশন কেমনে করবো। হাতে ক্যালকুলেশন করার ক্ষেত্রে তোমার উপরে যাবে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে যাবে হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তো এই ক্ষেত্রে যদি আমরা এইটার ক্ষেত্রে যদি দেখি যে এন সি আর মানে 11, সি আর এর ভ্যালু হচ্ছে 5 এবং ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে তোমার মানে হচ্ছে শকটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার হচ্ছে তোমার এন মাইনাস আর মানে হচ্ছে 11 মাইনাস 5, 11 থেকে 5 গেলে পরে থাকে হচ্ছে 6 ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে তোমার মাইনাসের 1/4, আর এর ভ্যালু হচ্ছে তোমার 5। তো এখন এটা ক্যালকুলেশন করি, চলো এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় ভাইয়া, চলো দেখে ফেলি। ক্যালকুলেশন করি 11 C5, তার মানে হচ্ছে এটা যদি আমরা দিই উপরে যাবে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, নিচে যাবে হচ্ছে তোমার n মাইনাস আর, অর্থাৎ 11 থেকে 5 গেলে পরে থাকে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু যাবে হচ্ছে তোমার আর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাসের 1/4 টু দি পাওয়ার 5। এটা খুবই লেন্দি একটা কোয়েশ্চেন, তো এটা সবার লাস্টে করাটাই বেটার। আমাকে তো এখন তোমাদের করাইতে হইতেছে, এই কারণে একটানা করে ফেলতেছি, বাট এটা খুবই লেন্দি একটা ম্যাথ। তো 11 ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10 ইন্টু 11। নিচে 6 ফ্যাক্টোরিয়ালকে 6 ফ্যাক্টোরিয়ালের মতো রাখি যাতে কাটাকাটি করা যায়। 5 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কী হয়, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 করলে কত হয় ভাইয়া। আচ্ছা এটা আমরা পরবর্তীতে কাইটে দিব, এই কারণে হচ্ছে 2 টু দি পাওয়ার 6টাকে 2 টু দি পাওয়ার 6 এর মতোই রাখি, মাইনাসের 1/4
এখানে দেখো 2 স্কোয়ার লিখতে পারি না, তো এখানে 2 টু দি পাওয়ার 10 ডিরেক্ট লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার 10। দেখো তাহলে এখানে এই 6 ফ্যাক্টোরিয়াল ঘেঁচাং, তারপর হচ্ছে তোমার এই 8কে 4 দিয়ে ভাগ করলে পরে থাকে 2, 9কে 3 দ্বারা ভাগ করলে পরে থাকে 3, 10কে 2 দ্বারা ভাগ করলে পরে থাকে হচ্ছে 5, এই 5 আর এই 5 কাটাকাটি, 5 আর এই 5 কাটাকাটি। তাহলে দেখো এখানে কি হয়, দেখো 6, 3 দোকানে 6, এখানে নিচে কিন্তু আর কোনো সংখ্যা নেই, 3 দোকানে 6 ইন্টু 11, 66 ইন্টু 7, 66 ইন্টু 7 ইন্টু 2 টু দি পাওয়ার 6, সামনে একটা মাইনাস চলে আসবে, ইন্টু 1/2 টু দি পাওয়ার 10। তাহলে দেখো ভাইয়া 6 থেকে 10 গেলে কত পড়ে থাকে, 6 থেকে 10 গেলে কত পড়ে থাকে ভাইয়া, 6 থেকে 10 গেলে পড়ে থাকে হচ্ছে তোমার 4। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার -4। তো 2 টু দি পাওয়ার -4 পড়ে থাকলে দেখো এই গুণটা আমরা আগেই করে ফেলি, যে 66 ইন্টু 7, দেখো এই পাশে আমরা করি 66 ইন্টু 7, তাহলে কি তো 6 7 42, মানে 420 প্লাস 6 7 42, 42, তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে 462, এখানে আসে হচ্ছে 462, হ্যাঁ 462 আসে, তাহলে মাইনাসের 462 নিচে, কারণ দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে মাইনাসের 462 ইন্টু 2 টু দি পাওয়ার -4 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত ভাইয়া, 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 16। এখন এটাকে ওপরে নিচে আমরা 2 দিয়ে কাটতে পারি না ভাইয়া, অবভিয়াসলি কাটতে পারি। তো নিচে 16কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত পড়ে থাকে ভাইয়া, 16কে 2 দিয়ে কাটলে নিচে পড়ে থাকে 8, আর এখানে 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে তোমার 1, তাহলে অ্যান্সারটা কত দাঁড়ায় ভাইয়া, -231/8। দেখছো সুন্দর একটা ম্যাথ, কিন্তু খুবই লেন্দি প্রসেস। এটার অ্যান্সার কত ভাইয়া, -231/8। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলো, সমস্যা নেই। এখানে অ্যান্সারটা কত ভাইয়া, -231/8।